কম্পিটিং ইন দ্য নিউ ওয়ার্ল্ড অফ ওয়ার বইয়ের ইন্ট্রোডাকশন। ভূমিকা। ভবিষ্যতের জন্য আপনি কি প্রস্তুত? এমন একটা জগৎ কল্পনা করুন যেখানে ব্যবসাগুলো শুধু পরিবর্তন সহ্য করে না, তারা তাদের উন্নতি করে। এটা চরম অভিযোজন ক্ষমতার শক্তি। এই যুগান্তকারী ধারণাটি পরিবর্তনে প্রতিক্রিয়া জানানো নেয়। এটি পরিবর্তনকে গ্রহণ করা, আকার দেওয়া এবং নেতৃত্ব দেওয়া। একটু ভাবুন, কতবার কোম্পানিগুলো বাজারের পরিবর্তনে অপ্রস্তুত হয়। অনেকবার, তাই না? কিন্তু যদি আপনার ব্যবসা পরিবর্তন আসতে পারে, আরো ভালো যদি এটি পরিবর্তন তৈরি করতে পারে। এটা চরম অভিযোজন ক্ষমতার কাজে। এটি চিন্তার একটি সম্পূর্ণ নতুন উপায়। এটি শুধু নমনীয় হওয়া নয়, এটি বুদ্ধিমান, আবেগীয়, বুদ্ধিমত্তা সম্পন্ন এবং উদ্দেশ্য চালিত হওয়া। এই পদ্ধতি বিভিন্ন মতামত একত্রিত করে, এটি ভিন্ন দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয়, এটি বড় ছবিটি দেখায়। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ভবিষ্যতে তাদের যারা দ্রুততম খাপ খাইয়ে নিতে পারে। চরম অভিযোজন ক্ষমতা শুধু একটি দক্ষতা নয়, আজকের দ্রুত গতির জগতে এটি একটি অতিশোক। আপনার ব্যবসা বদলাতে প্রস্তুত? পরিবর্তনের পেছনে দৌড়ানোর বদলে নেতৃত্ব দিতে প্রস্তুত? তাহলে চরম অভিযোজন ক্ষমতা গ্রহণ করার সময় এসেছে। আপনার ভবিষ্যতের সত্তা আপনাকে ধন্যবাদ জানাবে। ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ বেঙ্গলি বুক সামারি। এই এপিসোডের আমরা 2021 সালে প্রকাশিত লেখকের প্রেজাই এর কম্পিটিং ইন দ্য নিউ ওয়ার্ল্ড অফ ওয়ার বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বইটির পুরো নাম হলো কম্পিটিং ইন দ্য নিউ ওয়ার্ল্ড অফ ওয়ার, হাউ রেডিক্যাল অ্যাডাপ্টেবিলিটি সেপারেটস দ্য বেস্ট ফ্রম দ্য রেস্ট। তার বাংলা অর্থ হলো নতুন কর্মজগতে প্রতিযোগিতার চরম খাপ খাওয়ানোর ক্ষমতা কিভাবে সেরাদের আলাদা করে। বইটির জনরা প্রোডাক্টিভিটি, পার্সোনাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, কেরিয়ার অ্যান্ড সাকসেস।